কারণ আমার রাসূল জানেন ইয়ামামার যুদ্ধে সাবেত শাহাদাত বরণ করবেন। শাহাদাত বরণ করে যদি আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তার মধ্যে শাহাদাত বরণ করেন, মৃত্যু বরণ করেন, তারা মৃত নয় বাল আহইয়া, তারা জীবিত। এটা আল্লাহর ফরমান। যেহেতু ইয়ামামার যুদ্ধে কোনো পর্যন্ত হয় নাই, পরে হবে, অনেকদিন পরে ইয়ামামার যুদ্ধে হবে, আর আমার রাসূল ইয়ামামার যুদ্ধে সাবেত শাহাদাত বরণ করবে। কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করে, সেই তো অনায়াসে জান্নাতি। এই কথা আমার রাসূল আগে ভাগে বলে দিয়েছেন। জোরে বলুন সুবহান। দৌড়ে গেলেন সাদ ইবনে মুআজ। ও সাহাবেক, আপনি বলতেছেন আপনি জাহান্নামী, আর আমার রাসূলের নূরানি জবান দিয়ে ঘোষণা দিয়েছেন আপনি জান্নাতি। সাহাবের আশ্চর্য হয়ে গেলেন, খুশিতে আনন্দ আত্মহারা হয়ে গেলেন। আমার রাসূল আমাকে জান্নাতি বলেছেন, আমার আমল বরবাদ হয় নাই, আমার আমল ঠিক রয়েছে। কারণ ও সাহাবা, ওই আমল বরবাদ হয়ে যায় যেই জায়গায় রাসূল আওয়াজ বড় হলে কষ্ট পায়। উচ্চ স্বরে যখন আওয়াজ দিয়ে যখন ইয়া রাসূলুল্লাহ বলা হয়, যখন আযান দেওয়া হয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ছাদের মধ্যে দাঁড়িয়ে আমার রাসূলের নূরানি চেহারা মোবারক দেখে দেখে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলে আওয়াজ যত বড় আছে তত আওয়াজ দিয়ে যখন বলতো, আমার আল্লাহ খুশি হয়ে যেত। কারণ সাক্ষ্য দেওয়া হচ্ছে আল্লাহর হাবিব, আল্লাহর সবচেয়ে একজন প্রিয় রাসূল। এটা কোনো আওয়াজ বড় বেয়াদবি নয়, এটাই হচ্ছে রাসূলের প্রশংসা করা। ও সাহাবেত, আপনি যা বলেছেন এগুলা আপনি আমল শেষ হওয়ার মতন কোনো কথাবার্তা বলেন নাই। আপনি সব সময় আমার রাসূলের ভালোবাসার কথা বলেছেন। আমার রাসূল বলে দিয়েছেন আপনি জান্নাতি, জাহান্নামী কখনো হতে পারেন না। জোরে বলুন সুবহান। যে জায়গায় রাসূলের আওয়াজের চেয়েও কোন আওয়াজ বড় হয়, সে জায়গায় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন। জোরে বলুন সুবহান। আল্লাহ আমাদেরকে সেই নবীর মিলাদুন নবীর থাকা, সেই নবীর মিলাদুন নবীর পক্ষে কথা বলার তৌফিক দান করুক। চাওয়া দেবেন আমিন। নবীর আগমন হয়েছেন, এটা খুশির কথা। ঈদের মধ্যে অনেকে ঈদের খুতবা খুঁজে, ঈদের ফিতরা খুঁজে, বলে এটা কোন ঈদ যেটা খুতবা নাই, ফিতরা নাই। হ্যাঁ, এটার মধ্যে কোনো খুতবাও নাই, ফিতরাও নাই। জানাজার নামাজের মধ্যে যেমন রুকু সিজদা নাই, ওটা মানতে পারলে এটাও মানবে। জানাজার এটাও, জানাজার নামাজ। ঈদের মধ্যে তো গুলা খুঁজতেছেন কেন? আগমন হয়েছেন, যার কথা কোরআনের বলা হয়েছে, যার কথা নামাজের মধ্যে বলা হয়েছে, নামাজের মধ্যেও যার কথা বললে আল্লাহ খুশি হয়, বলা যায়। ওনার আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপন করা, এটাই ঈদে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মন চায় না করবেন না, আপনার মন চাই নাই আপনি করেন নাই, যে করেছেন তাকে নিয়ে কেন কথাবার্তা? সে করুক, তার মন চাই করুক। এখানে কি কোন শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়? এখানে কি আপনার নাচ দিয়েছেন? না, আপনি এখানে নাচ দেন নাই, নর্তকী এনে নাচ দেন নাই, খারাপ কথা বলেন নাই, মানুষদেরকে ধর্মের কথা আগমন করাচ্ছেন। এটা মিলাদ। সুতরাং আপনার ভালো লাগবে না, আপনি করবেন না। বাড়াবাড়ির কোনো প্রয়োজন নাই। ভাইরা আমার, বুঝবেন, বুঝে যদি আপনার ভালো লাগা আসেন, সেখানে কোনো আপনার সাথে আমি দাক্ষাতে যাচ্ছি না, বাড়াবাড়িতে যাচ্ছি না। আপনি যদি সে তো ঘুমের ভান ধরে ঘুমিয়ে থাকেন, তাহলে আপনাকে জাগ্রত করার কারো সাহসও নাই, কারো শক্তিও নাই। আর আপনি যদি আসলে ঘুমান, তাহলে জাগ্রত আপনাকে একদিন হতেই হবে। আল্লাহ সেই রকম জাগ্রত হওয়ার তৌফিক দান করুক। চাওয়া দেবেন আমিন।